ডিয়ার মা, আমার বাবাকে বিয়ে করার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা একটা চিঠির প্রথম লাইন, যে চিঠি একদম ছবির শেষে দেখা যায়। কথা বলছে ডিয়ার মা নিয়ে। আমি শেষ থেকেই শুরু করি বড়, কারণ শেষে যখন এই এন্ড ক্রেডিটস দেখানো হচ্ছে তখন এই ছবির সঙ্গে জড়িত যারা আমার ভীষণ ভালো লেগেছে তাদের মায়ের সঙ্গে টুকরো টুকরো কিছু মুহূর্ত সেখানে রাখা হয়েছে, দর্শকদের জন্য রাখা হয়েছে। এবং আমি আমার মাকে নিয়ে ছবি দেখতে গিয়েছি, থিয়েটারে অনেকে তাদের মা বাবাকে নিয়ে ছবি দেখতে এসেছিলেন এবং তারা কেউই ওই এন্ড ক্রেডিটস যখন দেখানো হচ্ছে একদম শেষ অবধি তারা ছিলেন। আর ওই শেষেই একটা চিঠি যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে ডিয়ার মা, আমার বাবাকে বিয়ে করার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন অনেকগুলো চিঠি সেখানে রাখা ছিল যার কিছু কিছু কথা সত্যিই ভীষণ মন ছুঁয়ে যায়। আসলে সাম আপ করলে বলতে হয়, ওই যে বললাম আমি শেষ থেকে শুরু করছি, একেবারে আমার সব থেকে কাছের মানুষ বা আপনার সব থেকে কাছের মানুষ, তাদেরকেও মাঝে মাঝে জানান দেওয়া প্রয়োজন, তাদেরকেও উচ্চারণে বলাটা প্রয়োজন যে আমরা তাদের কত ভালোবাসি। না হলে অনেকগুলো জায়গায় অনেক খামতি থেকে যায়। সেরকম খামতি নিয়েই এই ছবি বোনা হয়েছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি মানেই সেখানে একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন তা থাকে। ডিয়ার মা ছবিতে সেই টানাপোড়েন, শুধুমাত্র সম্পর্কের টানাপোড়েন আমি বলবো না, এই মনস্তাত্ত্বিক টানাপোড়েন সেটা যে শুধু মামের মধ্যে নয়, স্বামী স্ত্রীর মধ্যে এবং আমাদের সমাজের প্রতিটা মানুষের যে কিছু কিছু ব্লক রয়েছে, মেন্টাল ব্লক রয়েছে, আসলে আমাদের সেগুলো বোধহয় কাটিয়ে আমাদের রাস্তাটা করে নিতে হবে। এরকম একটা ছবি ডিয়ার মা। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি মানে মুগ্ধ হয়ে তা দেখতে হয় এবং যখন ছবি ঠিক শুরুর কিছুক্ষণের মধ্যেই ছবি একেবারে মনে ধরে যায় কারণ ব্যাকড্রপে চলতে থাকে শঙ্খ ঘোষের কবিতা। চন্দন রায় সান্যাল এই ছবির অন্যতম চরিত্র। সেখানে তিনি যখন শঙ্খ ঘোষ আওড়াচ্ছেন আর মারকাটারি ভোর হচ্ছে, সে দৃশ্য মুগ্ধ করে। সম্পর্কের টানাপোড়েন, স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন, কিন্তু তাতেও ভালোবাসা এতটা যে সেই টানাপোড়েন তারা ফুৎকারে উড়িয়ে দিতে পারে। আর সেখানে একজন স্ত্রী যিনি ক্যারিয়ারিস্ট, তার মা হওয়ার একেবারে ইচ্ছে নেই, তার কারণ তার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে হবে, এবং একজন স্বামী যার বাবা হওয়ার প্রবল ইচ্ছে। এখানেই বলতে হয়, আমরা সমাজে একটা কথা বারবার শুনি না, মা হওয়া কি মুখের কথা? সত্যিই তো, মা হওয়া একেবারেই মুখের কথা নয়। কারণ মা হওয়া মানে তো শুধু যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার শারীরিক পরিবর্তন হচ্ছে তা তো নয়। তার একটা মানসিক পরিবর্তন হচ্ছে, তার চারপাশটার পরিবর্তন হচ্ছে। এই যে শুধুমাত্র নারীর টান বা রক্তের সম্পর্ক এটাই যে আলটিমেট নয়, সেটাও তো আমাদের মনে রাখতে হয়। কারণ এই সমাজে এরকম তো অনেক মামের সম্পর্ক থাকে যেখানে এই নারীর টান থাকে না, যেখানে এই রক্তের সম্পর্ক থাকে না। তবে কি থাকে যেটা, তা হলো হৃদয় নিংড়ানো ভালোবাসা। তাই এখানে খুব সুন্দর করে দত্তক কন্যাকে, দত্তক সন্তানকে, টু বি এক্স্যাক্ট, হার্ট চাইল্ড বলা আমার এটা ভীষণ ভালো লেগেছে, যে সে আমাদের হার্ট চাইল্ড। তো এরকম দত্তক কন্যার সঙ্গে যেই স্ত্রীর ইচ্ছে নেই মা হওয়ার আর যেই স্বামীর ইচ্ছে প্রবল বাবা হওয়ার, তাদের একটা জায়গায় এসে সিদ্ধান্ত নিতে হয় এবং তারা এক কন্যা সন্তান দত্তক নেন। এবং সেই কন্যা সন্তানের চরিত্রে ছোট্ট ঝিমলি মানে অহনা মুগ্ধ করেছে। অহনার চাহনি, এটা সত্যি কোনো ব্যাখ্যা হয় না। অহনা চলতে ফিরতে হাসতে হাসতে এত মুগ্ধতা ছড়িয়ে গিয়েছে যেটা গোটা ছবি জুড়ে থেকে যায়। এবং সেই অহনা ছোট্ট ঝিমলির রোল প্লে করার পর যখন কিশোরী ঝিমলিকে আমরা দেখি, সেখানে নন্দিকা তার রাগে, তার আবদারে, তার আদরে, তার ফেশিয়াল এক্সপ্রেশন অনবদ্য। এবং দুজনের প্রথমবার অনস্ক্রিন প্রেজেন্স এতটা সুন্দর, এতটা পরিপূর্ণ, এতটা নিপাট, এতটা নির্মেদ হবে সেটা সত্যি ভাবা যায় না। এদের জন্য অন্ততপক্ষে এই ছবিটা দেখতে হয়। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেই টানাপোড়েনটা চলতে থাকে, দত্তক কন্যা, সে হার্ট চাইল্ড, এবং তার সঙ্গে তার বাবার সখ্য হওয়া, কিন্তু তার মায়ের সঙ্গে, পালিতা মায়ের সঙ্গে টু বি স্পেসিফিক, সেই একটা দূরত্ব থেকে যাওয়া, কখনোই ছোট থেকে সেই সেতুবন্ধন না হওয়া, এবং তার ফলে মায়ের ভেতরেও টানাপোড়েন। ক্যারিয়ারিস্ট মা, তার ক্যারিয়ার, তার রিসার্চ, তার মিটিং, এগুলো তার কাছে অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট
রাদার দ্যান তার মেয়েকে কি করে সে ভালো রাখবে, তার মেয়ের সঙ্গে কি করে সে সময় কাটাবে। কিন্তু সে প্রথম থেকেই তার মেয়ের ভালোর জন্য সব কিছু করতে চায়, কিন্তু কোথাও একটা সামহাও একটা দূরত্ব থেকে যায়। সেই দূরত্ব ঘোচানোরও ইনফ্যাক্ট বারবার চেষ্টা করে গিয়েছেন এই ছবিতে বৃন্দা মিত্র, যেখানে অভিনয় করেছেন, যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার বিভিন্ন চরিত্র তো আমি এর আগেও দেখেছি, প্রশংসার প্রত্যেকটা চরিত্র দাবি রাখে, কিন্তু এই চরিত্রে তার পালিতা মা হওয়া, প্রথমত তার মা হতে না চাওয়া, তারপর তার পালিতা মা হওয়া, তারপর তার সন্তানের প্রতি সে সেই ভালোবাসাটা ফিল করতে পারছে না, এরকম একটা দোলাচল থাকা, সেখান থেকে বেরিয়ে সেই হৃদয় নিংড়ানো ভালোবাসা, তার মেয়েকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া, এই প্রত্যেক কটা শেডস অপূর্ব ফুটিয়ে তুলেছেন জয়া আহসান। নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছেন বলতে হয়। সত্যি এখানেও একরাশ মুগ্ধতা ছিল, বিশেষ করে একটা সময় যখন না ফেরার দেশে চলে যায় বাবি অর্থাৎ চন্দন রায় সান্যাল। অহনার ছোটবেলার যে ঝিমলি, সে তখন এক সকালে খেলার ছলে তার বাবিকে হারিয়ে ফেলে। সেখান থেকে যে মামের যে একে অপরের নির্ভরতা হয়ে বেঁচে থাকার চেষ্টা, এবং কোথাও গিয়ে সাথে থাকতে সেই জায়গাটা হচ্ছে না, কাছে এসেও দূরে চলে যাওয়া, এই জায়গা থেকে এই গল্পটা এগোতে থাকে। এবং খুব সুন্দর একটা ডায়লগ রয়েছে এখানে জয়া আহসানের, যে ঝিমলি ভালোবাসতে পেরেও কাঁদছে, আবার ঝিমলি ভালোবাসতে চেয়েও কাঁদছে। অপূর্ব সুন্দর একটা পরিবেশ তৈরি করে কিছু কিছু জায়গায় এই ছবিটা, যেখানে সমুদ্রের ধারে ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে ঝিমলি যখন যায়, আর তারপর সে যখন একা তার মায়ের সঙ্গে যায় একটা সূর্যাস্তের সময়, অপূর্ব। এখানে গল্প যেখানে মোড় নেয় সেখানে এসে হাজির হয় এই চরিত্রে এই ঝিমলির যে আসল মা, ঝিমলির আসল মা, পালিতা মা নয়, ঝিমলির যে আসল মা, ঝিমলি তাকে খুঁজে পায়। এবং সেখানে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে উত্তরটা ওখানেই রাখা, যে ঝিমলি আলটিমেটলি কি করে, সে তার পালিতা মায়ের সঙ্গেই থাকে, নাকি যে জন্মদাত্রী মা, যার সঙ্গে তার নারীর টান, যার সঙ্গে তার ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক, সেখানে সে চলে যায়। এই উত্তরটা আমি বরং দেব না, এই উত্তরটা এখানেই থাক। কিন্তু এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, সেই ছোট ছোট অনুষঙ্গগুলো দেখতে হলেও আপনাকে একবার থিয়েটার মুখে হতেই হবে, ডিয়ার মা দেখতে যেতেই হবে। কারণ এখানে থাকা প্রত্যেকটা চরিত্র, আমি জয়া আহসান, চন্দন রায় সান্যাল, বা আমি যদি অহনার কথা বলি, আমি নন্দিকার কথা বলি, তাহলে অবশ্যই যে আসল মা পদ্মাপ্রিয়া বা তার সঙ্গে সায়ন মুন্সি, খুব ছোট্ট পরিসরে তাদের অভিনয় খুব সুন্দর হয়েছে। বাড়ির গৃহ সহায়িকা, তিনি যে অভিভাবক হয়ে উঠতে পারেন সেটা খুব সুন্দর করে দেখিয়েছেন অনুভা ফতেপুরিয়া। এবং যার কথা না বললেই নয়, শাশ্বত চট্টোপাধ্যায়, দোর্দণ্ড পুলিশ অফিসার, একবারও ক্যামেরার দিকে না তাকিয়ে, একবারও তার কাছে যিনি আসছেন অভিযোগ জানাতে তার দিকে না তাকিয়েও দক্ষতার সঙ্গে তিনি অভিনয় করে গিয়েছেন। তার অভিনয় নিয়ে কথা বলার আমার একটা ধৃষ্টতা। সেখানে তিনি অসিতাভ, তার যে চরিত্র, তিনি একজন দারুণ বাবা, পুলিশ অফিসার তো বললামই, তিনি একজন দারুণ স্বামীও। এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ডিয়ার মা গল্প যখন এগোয়, একটা জায়গায় আমার জাস্ট একটা খটকা, সব কিছু ভালোর মধ্যেও তো কিছু থেকে থাকে যেটা না হলেও পারতো, এটা কেন হলো না, এই প্রশ্নটা থাকে। সেই প্রশ্নটা আমার মনে হয়েছে যে যেখানে ব্যালেন্স করতে হবে, আমি একজন কন্যা সন্তান দত্তক নিয়েছি, তার সঙ্গে তার বাবার সম্পর্ক সব থেকে ভালো ছিল, কিন্তু বাবা চলে গিয়েছে, তাই মার মেয়ের একটা সম্পর্ক, কিন্তু তার মধ্যেও নানাবিধ জটিলতা চলে আসে। সেখানে দাঁড়িয়ে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা, আমার মনে হয়েছিল যে বৃন্দা মিত্রর আরো বেশি করে হয়তো দরকার ছিল, মেয়েকে আরো একটু বেশি সময় দেওয়া, রিসার্চ, মিটিং, এই সমস্ত কিছুর মধ্যেও আমার মনে হয় মেয়েকে যদি আরো একটু সময় দেওয়া যেত, গল্পে যদি এই ব্যালেন্স করাটাও দেখানো যেত, তাহলে আমার মনে হয় এটাও একটা পজিটিভ নোট রেখে যেত। এবং যেখানে নিজেরা স্বামী স্ত্রী তারা কাউন্সেলিংয়ে যাচ্ছেন সন্তান নেব কি নেব না এই বিষয় নিয়ে ভাবনা চিন্তার জন্য, সেখানে সন্তানের সঙ্গেও যখন টানাপোড়েন হচ্ছে, তখনও সেই কাউন্সেলিংয়ের জায়গাটা রাখাই যেত।
হ্যাভিং সেড অল অফ দিস, এই টুকরো টুকরো জিনিসগুলো আমার মনে হয় যেটা কেন করলো না, অনেকের হয়তো মনে হবে আবার অনেকে হবে না, কিন্তু আমি যেহেতু একেবারে এই ছবির পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো নিয়েই কথা বলতে এলাম, তাই আমার মনে হয় ডিয়ার মা দেখা উচিত, কারণ এটা একটা সত্যিই উপভোগ্য ছবি। আর শুরু করেছিলাম যা বলে, একেবারে কাছের মানুষ যেমন আপনারা আমার, সেই কাছের মানুষের কাছে আমার মনে হয় কিছু কিছু সময় জানান দেওয়া উচিত নিজের প্রেজেন্সটা, জানান দেওয়া উচিত তাদেরকে আমরা ঠিক কতটা ভালোবাসি।